মন্ত্রী রূপে শপথ গ্রহণের পর প্রথম নিজ সমষ্টিতে পদার্পণ, পাথারকান্দিতে উৎসবের আমেজ, বর্ণাঢ্য স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। নবগঠিত রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর আগামীকাল ২১ জুন প্রথমবার নিজের নির্বাচনী সমষ্টিতে পা রাখছেন নবনিযুক্ত মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। প্রিয় নেতাকে স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত বিজেপি পাথারকান্দি মণ্ডল। ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে গোটা পাথারকান্দি জুড়ে যেন অকাল উৎসবের আমেজ তৈরি হয়েছে। তরুণ ও দলীয় পতাকায় সেজে উঠছে সমষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মোড় ও রাস্তাঘাট বর্ণিল সাজে সাজিয়ে তোলা হচ্ছে। শহর ও গ্রামীণ এলাকার সর্বত্রই শোভা পাচ্ছে বড় বড় হোর্ডিং, শুভেচ্ছা সংবলিত ব্যানার এবং ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে চরম উদ্দীপনা দেখা যাচ্ছে। আজ বিকালে বিজেপি পাথারকান্দি মণ্ডল কার্যালয় সংবাদ সম্মেলন করে জানিয়েছেন আগামীকাল মন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে এক জাঁকজমকপূর্ণ কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। এতে সকাল ১১টায় প্রথম স্বাগত সম্ভাষণ চেরাগি রাধুছান হোটেলের সম্মুখ থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে প্রথমবার উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানানো হবে। চেরাগি থেকে মন্ত্রী সোজা চলে যাবেন ঐতিহ্যবাহী কানাইলাল জিউ আশ্রমে। সেখানে তিনি পুজো ও আশীর্বাদ নেবেন। আশ্রম থেকে বেরিয়ে তিনি পৌঁছবেন পাথারকান্দি উত্তর রেলগেটে। সেখান থেকে কর্মী সমর্থক ও শোভাযাত্রা সহকারে সোজা পাথারকান্দি শহর পরিক্রমা করে মুন্ডমালা খেলার মাঠে গিয়ে শেষ হবে। নমস্কার। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, কারণটা হলো আগামীকাল ২১ জুন আমাদের আসাম রাজ্যের নবগঠিত সরকারের শপথ গ্রহণ করার পর প্রথম আমাদের বিধায়ক তথা বর্তমান এই সরকারের মন্ত্রী আগামীকাল ওনার পদার্পণ। তাই আমরা আপনাদের মাধ্যমে সমস্ত পাথারকান্দি সমষ্টির জনসাধারণ তথা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে যাতে এই বার্তাটা পৌঁছায়, তার জন্য আজকের এই আমাদের সংবাদ সম্মেলন। আমার সাথে বসে আমাদের মন্ত্রী মহোদয়কে চেরাগি সংলগ্ন রাজস্থান হোটেলের সামনে থেকে আমরা কার্যকর্তারা ওনাকে রিসিভ করবেন। টাইম আনুমানিক আমরা 11 ঘটিকা। ওনাকে রিসিপশন করে আমরা সোজা চলে আসব কানাইনগর জিপিতে। কানাইনগর কানাইলাল জিউর আখড়াতে উনি কানাই জিউর আশীর্বাদ নেবেন। আশীর্বাদ নেওয়ার পর সোজা উনি আমাদের পাথারকান্দি টাউনে প্রবেশ করবেন। পাথারকান্দির উত্তর রেলগেট থেকে ওনাকে আমরা কার্যকর্তারা এবং নাগরিকদের মাধ্যমে স্বাগত জানিয়ে আমরা সমস্ত টাউন এবং পাথারকান্দি বাজার সংলগ্ন যে রাস্তা আছে এই রাস্তার মাধ্যমে আমরা ওনাকে স্বাগত জানিয়ে আমরা পাথারকান্দি মুন্ডমালা ফিল্ড পর্যন্ত আমাদের কার্যসূচিতে আছে। এরপর উনি চলে যাবেন ন্যাশনাল হাইওয়ে সোনাখিরাতেও একটা স্বাগত জানানোর একটা প্রোগ্রাম আছে, কার্যসূচি আছে। সোনাখিরার প্রোগ্রাম শেষ করে আবার ন্যাশনাল হাইওয়ে হাতিগিরা নাচ করে আরেক কার্যসূচি। এই কার্যসূচির মাধ্যমেই আমার মন্ত্রী মহোদয়ের আগমনের সমাপ্তি ঘটবে। তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত পাথারকান্দির নাগরিক এবং আমার পাথারকান্দি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সবাইকে আপনাদের মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি কালকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী মহোদয়কে স্বাগত জানার জন্য। এবারে আমি সেই অনুষ্ঠানসূচি সম্পর্কে আমাদের মাননীয় মণ্ডল সভাপতি মহোদয় তিনি ডিটেলস বলেছেন। তো আমরা দীর্ঘদিন থেকে সেই অপেক্ষায় ছিলাম যে আমাদের ক্যাবিনেট মন্ত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধার আমাদের এখানের বিধায়ক, তিনি কখন আসবেন, কোন দিন আসবেন। তো এই অধীর আগ্রহের সমাপ্তি ঘটেছে। কালকে তিনি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল তিনি পাথারকান্দিতে আসবেন এবং আজকে তিনি করিমগঞ্জে আসবেন, শ্রীভূমিতে আসবেন, ওনার বাড়িতে আসবেন। তাছাড়া জেলা স্তরে ওনার বিভিন্ন কার্যসূচি থাকবে, তা আজকে শেষ হবে। কালকে সমস্ত দিনটা তিনি পাথারকান্দির জন্য দেবেন। তো
এখানে আসার পর অনুষ্ঠানসূচি কীভাবে হবে, বেশি আড়ম্বর হবে না, কারণ আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে তেলের সংকটের জন্য কিছু কিছু বাধা নিষেধ আরোপ করা হয়েছে এই শোভাযাত্রায়, তো সেই বাধা নিষেধকে মান্যতা দিয়ে সম্মান জানিয়ে আমাদের এখানে মণ্ডলের অধীনেও কিছু কিছু এই শোভাযাত্রার ক্ষেত্রে গাড়ি ঘোড়ার ক্ষেত্রে কিছু বাধা আরোপ করা হয়েছে। তো তা মেনে সুন্দরভাবে এই শোভাযাত্রাটা হবে সেটা আমরা কামনা করি এবং সেখানে সকলের সহযোগিতা আমরা চাই, সংবাদ মাধ্যমের সহযোগিতা চাই, সর্বসাধারণের জনসাধারণের সহযোগিতা চাই, কারণ আমরা সবাই ওনাকে নিয়ে গর্বিত। কারণ আমরা গত টার্মে মাত্র 1.5 বছর সময় পেয়েছিলাম এবং এই টার্মে আমরা পুরোপুরি 5 বছরের সময় নিশ্চয়ই পাব এবং এটা দায়িত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্ব আমাদের মাননীয় মন্ত্রীকে দেওয়া হয়েছে, পিএইচই ডিপার্টমেন্ট, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট, হিল ডেভেলপমেন্ট। তো এই 3টা বিশাল বিশাল বিভাগ। তো আমরা আশা রাখবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি সফলতার সঙ্গে যেন এই 5 বছরে এই 3টা বিভাগে একটা ঐতিহাসিক উন্নয়ন সাধন করতে পারেন, যার জন্য আমরাও এটা গর্ববোধ করতে পারি, এই কামনা আমি করলাম। আর আগামী কালকের যে অনুষ্ঠানসূচি সেখানে সকলের সহযোগিতা আমরা চাই, যাতে সুন্দরভাবে এই শোভাযাত্রাটা অনুষ্ঠিত হয় এবং আমরা সবাই আনন্দ উপভোগ করতে পারি এবং